আমাদের প্রতিদিনের জীবনটা কেমন যেন ছকে বাঁধা। রোজ সকালে ঘুম থেকে ওঠা, সবার জন্য খাবার বানানো, ডাস্টিং, ক্লিনিং, ওয়াশিং, বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া, আর রোজ রোজ একই জিনিস রিপিট করা। এক একদিন যেন একটা একঘেয়েমি আসে, বিরক্তি লাগে, ক্লান্ত লাগে। এরকমই এক সকালে উঠে মনে হলো আজ আর ভাত, ডাল, মাছ, শাক, তরকারি বানাতে পারছি না। ফ্রিজে কালকের বানানো মাশরুম আছে, চাল ফুটিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিই। তারপর মনে হলো মিষ্টি মিষ্টি করে গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস তো প্রায়ই হয়, আর অনেকগুলো সবজিও কাটাকাটি করতে হবে। তার থেকে অন্য কিছু বানাই, হার্ব রাইস, যেটা কদিন আগেই ইউটিউবে দেখলাম। আমিও এমন কিছু বিশাল বড় শেফ নয়, আমার রান্না শেখার হাতে খড়ি ইউটিউব থেকেই। লাগবে তো শুধু রসুন, ধনেপাতা আর সোয়া সস। যেমন ভাবা সেরকম কাজ, বানিয়ে ফেললাম হার্ব রাইস। রসুনের যে একটা অন্যরকম ফ্লেভার থাকে সেটা সম্পূর্ণ আসছিল, কারণ রান্নার উপকরণ তো সেরকম নেই। আর ধনেপাতার গন্ধ তো আজকাল পাওয়াই যায় না, তাও মশলা কম বলে একটা ঝাঁঝালো হার্বি ফ্লেভার আসছিল। আমাদের এখানে হার্ব বলতে শীতকালে ধনেপাতাই, অত রোজমেরি, পার্সলে পাওয়া যায় না। মন্দ লাগছিল না খেতে। এরকম লেজি ডেতে তোমরাও কিন্তু বানিয়ে নিয়ে খেতে পারো হার্ব রাইস।